করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে 111টি শিবলিঙ্গ এমন রয়েছে এমন একটা মন্দিরে। তোমরা তো অনেকেই জানো বর্ধমানে 108টি শিবলিঙ্গ রয়েছে, কিন্তু কলকাতার খুব কাছেই একটা মন্দির আছে যেখানে 111টি শিবলিঙ্গ আছে। আমি সেই মন্দিরে চলে এসেছি, আর এই দিকে দেখছো তোমরা শিবলিঙ্গগুলো বিরাজমান রয়েছে। তো পুরো মন্দিরটা ঘুরে দেখবো কোথায় কোন জায়গায় মন্দিরটা, তো সেটাও আমরা জানবো অবশ্যই। তো কীভাবে এসছি তো চলো সেটা। তোমরা এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে তোমরা সোজা আসবে, আর যাওয়ার সময় দেখবে এই যে মন্দিরটা পড়বে, এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। এই মন্দিরের সামনে দিয়ে তোমাদেরকে সোজা এদিকে যেতে হবে। তোমরা যখন যাবে এখান দিয়ে অনেক ছোট ছোট মন্দির দেখতে পাবে, তো তোমরা সেগুলো দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলের দিকে তোমরা যেতে পারো। তোমরা এপাশে রাস্তাটা দিয়ে সোজা আসবে, এলে এটা হলো সর্বমঙ্গলা ঘাট। এই সর্বমঙ্গলা ঘাটের পাশ দিয়ে যে সোজা রাস্তাটা আছে এদিকে তোমাদেরকে যেতেই হলো কাশীপুর 111 শিব মন্দির। আমি এই রাস্তাটা দিয়ে সোজা এসেছি, এখান থেকে এসে আমি এই হলো মন্দিরটা। এটা দেখলে সেরকম কিছু নাম মনে হলো, বড় সড়ো মনে না হলো, কিন্তু ভিতরে অনেকটি মন্দির আছে। তো চলো ভিতরে যাওয়া। আসার সময় রাস্তায় আরও অনেকগুলো মন্দির পড়বে, তো তোমরা সেই মন্দিরগুলো দেখতে দেখতে আসতে পারো। আর এখানে আসার জন্য চিড়িয়ামোড় যে বাস স্টপ আছে, তো তোমরা চিড়িয়ামোড় বাস স্টপে নামতে পারো। আর নিয়ার বাই রেলওয়ে স্টেশন হচ্ছে দমদম। তোমরা দমদম থেকে অটো ধরো চিড়িয়ামোড় আসতে পারো, সেখান থেকে আবার অটো ধরে তোমরা আসতে পারো এই জায়গা। তো তোমাদেরকে তো জানিয়ে দিলাম যে আমি কিভাবে এসেছি। তো চলো এবার পুরো মন্দির পরিসরটা ঘুরে দেখি। মন্দিরটা বাইরে থেকে আহামরি দেখতে না হলেও মন্দিরটা ভিতর থেকে কিন্তু অনেকটাই বড়। আর আমরা ভিতরে প্রবেশ করে গেছি। মন্দিরটার ভিতরে প্রবেশ করলে সামনেই সবার প্রথমে আমরা দেখতে পাবো মাতা রানীর এই সুন্দর বিগ্রহটা। আর আমরা এই মাতা রানীর বিগ্রহটা কিন্তু কাঁচের বাইরে থেকে দেখছি। এই যে বিগ্রহটা রয়েছে কাঁচের মধ্যে, আর মাকে কিন্তু খুব সুন্দর করে গয়নাগাটি পরিয়ে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর অপূর্ব লাগছে। আর তার পাশেই রয়েছে এই শিব মন্দিরটা, যার কথা তোমাদের বলে। আর সামনে রয়েছে মহাদেব আর মাতা পার্বতী বিগ্রহ সামনে সুন্দরভাবে বিরাজমান। আর তার সামনে রয়েছে এখানে মহাদেবের একটি শিবলিঙ্গ। মন্দিরের ভিতরে রয়েছে আরও একটি বড় শিবলিঙ্গ। এই যে সামনে তোমরা দেখছো, এগুলো প্রতিটি শিবলিঙ্গ পুজো করা হয়। এখন সন্ধেবেলার সময় এসছি, তাই এখন পুজো করার পর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আর তার সামনেই রয়েছে দেখো নন্দী আর ভৃঙ্গি মহারাজ। তার ঠিক সামনেই রয়েছে মহাদেবের একটা সুন্দর বড় ত্রিশূল। আর এখানে অনেকে ধূপ দিয়েছে। আর পাশেই রয়েছে দেখো ভগবান বিষ্ণুর কচ্ছপ অবতার বিরাজমান। বলা হয়েছে মহাদেবের পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে এই কচ্ছপ অবতারকে পুজো করলে সমস্ত রকম পাপক্ষয় হয় এবং ভুল ত্রুটি মার্জনা হয়। পূজারীদের মতে এটি একটি সিদ্ধ। আর এখানে সামনে রয়েছে গঙ্গা, একবারে গঙ্গার সামনেই হচ্ছে এই মন্দিরটা। আর এইখানেই রয়েছে 111টি শিবলিঙ্গ। এইখানে পরপর এরকম 5টা রো আছে, 1 2 3 4 5টা। এই 5টা রোতে রয়েছে পরপর মহাদেবের শিবলিঙ্গ। এখন সন্ধেবেলা হয়ে গেছে, তাই জন্য এখন পুজো করা হয়ে গেছে। কিন্তু সকালবেলার দিকে যখন আসা হয়, যদি তোমরা আসো তাহলে তোমরা দেখতে পাবে এই প্রতিটি শিবলিঙ্গকেই প্রত্যেক ভক্তরা এসে পূজা অর্চনা করে, মহাদেবের অভিষেক করে। এখানে দেখো যে জলটা আপনার ঢালবো আর কি, ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে এই যে দেখো নর্দমা রয়েছে, এখান দিয়ে সোজা এই যে গঙ্গা রয়েছে, গঙ্গা দিয়ে চলে যাবে। এই যে পরপর দেখো এখানে সুন্দরভাবে প্রতিটি শিবলিঙ্গ রয়েছে। এখানে দ্বিতীয় রো, তারপরে পরপর রয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এইখানে দেখো পরপর আরও অনেকগুলোই শিবলিঙ্গ রয়েছে দুপাশে।
সামনেই তো বৈশাখ মাসে মন্দিরে ভীষণই ভিড় হয়ে থাকে। আর তার সাথে সাথে আমরা যদি আসি শিবরাত্রির সময়তে, তো শিবরাত্রির সময়তে গাজনে তো এই শিব মন্দিরে খুবই ভিড় হয়ে থাকে। এখানে প্রতিটা শিবলিঙ্গ দেখো পুজো হয়ে যাওয়ার পর পরিষ্কারভাবে ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে। আর মেঝেতেও দেখো পুরো শুকনো পরিষ্কার, কোনো নোংরা আবর্জনা বা নেই, বা মন্দিরে মেঝে কিন্তু ভিজে নেই। এটা শিব মন্দির বলে সারাক্ষণ যে জল ঢালা হয় শিবের মাথায়, যে পুজো করা হয়, তার কারণের জন্য কিন্তু মানে ভিজে যে থাকবে ব্যাপারটা, ভিজে ব্যাপারটা কিন্তু নেই এখানে, পুরো শুকনো কিন্তু সেই শিব মন্দিরটা। রাত্রিবেলায় আমি এসছি, বিকেলবেলা আজ তোমাদের যে 111 শিব মন্দিরটি দেখাচ্ছি, চলো এর ইতিহাসটা জেনে নেওয়া যাক। 1988 সালে উত্তরপ্রদেশের এলাহাবাদের একজন সাধু শ্রী পরমানন্দ মহারাজ মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হওয়া 111টি শিবলিঙ্গ এখানে নিয়ে আসেন এবং স্থাপন করেন। খুব সম্ভবত নর্মদা নদীর তীর থেকে এই 111টি শিবলিঙ্গ এখানে নিয়ে এসেছিলেন বলে এই মন্দিরের অপর নাম 111 নর্মদেশ্বর কৈলাস মন্দির। আবার অনেকে এই মন্দিরটিকে কাশীপুর কৈলাস ধামও বলে থাকেন, কারণ এই মন্দিরটি কাশীপুরে অবস্থিত। আমি পুরো শিবলিঙ্গের মাঝখানে রয়েছি। মন্দিরে প্রবেশ করার সময় তোমাদের দেখানো হয়নি, এখানে একটা যজ্ঞ কুণ্ড রয়েছে আর তার উপরে দেখো একটা ত্রিশূল বসানো। শিব মন্দিরের পাশেই একটি হনুমান মন্দির রয়েছে, এই যে এটা হলো সেই মন্দিরটা, আর এইখানেই তার পাশে এই হনুমান মন্দিরটা রয়েছে। উপরের দিকে দেখো রাম লক্ষ্মণ সীতা মাতার বিগ্রহ রয়েছে, আর নিচের দিকে দেখো হনুমানজির বিগ্রহ আছে। এই শিব মন্দিরের পিছন দিকে রয়েছে গঙ্গা নদী, আর এই দরজা দিয়েই দিনের বেলার দিকে ভক্তরা আসে এবং জল নিয়ে গিয়ে মহাদেবের অভিষেক করে থাকে। আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে দেখব বেশিরভাগ শিব মন্দিরই কিন্তু গঙ্গার ধারে। আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এই 111 শিবলিঙ্গের মন্দিরটির কথা। আর অনেকেই হয়তো তোমরা জানো না, আর কে কে আসছো এই বৈশাখ মাসেতে, তো তোমরা তারা অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট করে। আর তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।